আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছে দুই নয়নের জলে। পল্লীকবি জসিমউদ্দিনের অমর সৃষ্টি মামার বাড়ি ও কবর কবিতা পড়ে নাই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্ষাস্নাত এক বিকেলে কবির জন্মভিটায় ফরিদপুর জেলা শহরের অদূরে আম্বিকাপুরে যেতেই মনের কোণে উঁকি দিয়ে ওঠে গ্রাম বাংলার চিরসবুজ প্রকৃতি। মনে পড়ে তার সাহিত্যের স্বরূপ। ফরিদপুর শহরের নিকটবর্তী তাম্বুলখানা গ্রামে মাতা আমিনা খাতুন ওরফে রাঙাছুটের জন্মভিটায় জন্ম নিলেও তার বাবা আনসারউদ্দিন মোল্লার বাড়ি ফরিদপুর শহরের গোবিন্দপুর, যার বর্তমান নাম আম্বিকাপুর। ঢুকতেই হাতের ডান পাশে চোখে পড়ল কবির কবর ও তার পাশে কবির সহধর্মিণী মমতাজ জসিমউদ্দিন মণিমালার কবর। কবরের পেছনে ইতিহাসের মতো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কবর কবিতার ডালিম গাছটি, যে স্মৃতির মিনার দেখতে আসেন দর্শনার্থীরাও। আমি যেহেতু এখানেই থাকি, অনেকবার আইছি জসিমউদ্দিন পল্লী কবি। তিনি এইখানকার এলাকা দেখলেই বোঝা যায় যে পল্লীর জীবন নিয়ে কেন, মানে পল্লী কবি কেন, ওনার এখানকার পরিবেশেই সে পল্লী কবি বোঝা যাচ্ছে, ফুটে উঠেছে। এইখানে তো দাদির কবর, কবর কবিতায় ডালিম গাছের তলে ৩০টি বছর ভিজিয়ে রেখেছে দুই নয়নের জলে। সেই কবর কবিতা পল্লী কবি জসিমউদ্দিনের কবর এবং তার পিতা মাতা সবারই কবর এখানে আছে। আরও ভেতরে ঢুকতেই চোখে পড়ে কবির বসত বাড়ি। এই ঘরের দরজায় লেখা আছে ১৯৩৯ সালে কবির সঙ্গে মমতাজ বেগম মণিমালার বিয়ে হয়। বাসর রাতে এই স্থান দিয়ে চোরের দল কবি পত্নীর গহনা চুরি করে নিয়ে যায়। এছাড়া চোখে পড়ে কবির পিতামাতা, ছোট ভাই ও বড় ভাইয়ের থাকার ঘর। কবির আঙ্গিনার বিভিন্ন ঘরে দেখা মিলল কবির বিদেশ ভ্রমণের ছবি, বিশিষ্টজনের সঙ্গে ছবি ও তার লেখা কবিতা, গান আর কাব্যগ্রন্থের অংশবিশেষ। কবির ঘর হতে বের হয়ে দেখা মিলল কুমার নদ, যে নদের পাড়ে কেটেছে কবির শৈশবের দিনগুলো। কবির বাড়ির টিকিট কাউন্টারের দায়িত্ব পালন করছেন বৃষ্টি আক্তার। তিনি জানান, এখানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিন প্রচুর দর্শনার্থী হয়। জানুয়ারি মাসের ১ তারিখে মেলা বসে, যা মাসব্যাপী চলে। এখানে দর্শনার্থী কখনো বেশি আসে? এখানে শুক্র শনিবার বেশি হয়, আর শীতের দিনে একটু বেশি। প্রতিদিন শুক্র শনিবার প্রতিদিন কজন আসে? ২০০-২৫০। আর জসিমউদ্দিনের মেলা কখন হয়? জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হয়, পুরো জানুয়ারি মাস। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি আজকেই প্রথম দেখতে আসলাম। উনি আমাদের খুবই প্রাণের কবি। ওনার লেখাজোখা আমাদেরকে খুব আন্দোলিত করতো। তার কবর কবিতা পড়ে পড়েই আমরা বড় হয়েছি, এবং তার নকশিকাঁথার মাঠ, স্বজনবাদিয়ার ঘাট, এই কবিতার কাব্যগ্রন্থগুলো আমাদেরকে খুবই বেশি টেনেছে সে সময়ে। এখনও পড়তে গেলে আমরা একাত্ম হয়ে যাই কবির সাথে। ভাই বোনেরা কাঁদিবে, বিশেষ করিয়া আসমানকে কিছুতেই বোঝা যায় না, তাই গভীর রাতে